এখন ঘড়িতে বাজে 3:30। তো আমরা এই বিকেল বেলাতেই যাচ্ছি, কারণ আমাদের দাদা বললো যে এই সময়টাই ফাঁকায় ফাঁকায় পুজো দিতে পারবো। আগের বারেও এসেছি, মন্দির একদম ফাঁকা ছিল, আর এবারেও তোমরা দেখো মানে একদমই ফাঁকা। মানে মা এমন দিনেই আমাদের ডাকে যাতে মানে ভালোভাবে পুজো দিতে পারি, এটা মায়ের আশীর্বাদ ছাড়া সত্যি সম্ভব নয়। জয় মা তারা, জয় মা তারা। তারা পরবর্তীকালে আসে ব্যবহারিক সবকিছু মানুষ একদম একদম ঠিক আছে, আসবেন আবার। তো মোটামুটি রেডি হওয়া কমপ্লিট। লাস্ট জিনিস সিঁদুর, সেটা দিয়ে নিল। ভালো লাগছে? সুন্দর। পিনআপ করা বাকি আছে। এই শাড়িটা পরে গত বছর মানে তার আমার কাছে এসেছিলাম, সেম শাড়ি পরে এসেছি। তো এই শাড়িটা ভীষণ স্পেশাল, যে এই শাড়িটা যতবার পরেছি মানে দুবার পরলাম, দুবারই তার আমার কাছে এলাম। চলো পাপাকে ডাকতে হবে, নিয়ে পড়ছে। আর এদিকে হলো আমার জুনিয়র, দেখো কপালে লিখে দিয়েছে ওর মা জয় মা তারা। এই যে মা রেডি হয়ে গেছে। এদিকে সোনু, ওইদিকে দেখাও, রেডি। এখন পাপাকে পাপা সোনাকে তুলছে এখন, আর আমিও তো পুরো রেডি। এদিকে বাবা, আর কোথায় গেল তারা? কামিং। এই তুমি রেডি হয়ে যাবে না? হয়ে গেছে, হয়ে গেছে। ও দেখি চোখটা খুলেছে কে, আবার ঘুমিয়ে পড়ছে আমার পাপা পুরি। দেখো দেখো বাইরে দেখো, ও আমার নিতেই থেকে ঘুমাতে হবে বাবা। ও দেখি দেখি। দেখতেই পাচ্ছ তোমাদের সোনা পাপা এখানে ঘুমিয়ে পড়েছে। আসলে এতটা রাস্তা জার্নি করে এসেছে, আসার পরে ওকে আমি স্নান করে খাইয়ে দিয়েছি, তো ও একদম ঘুমিয়ে পড়েছিল। তো আমরা তার ফাঁকেই সবাই মিলে রেডি হয়ে নিয়েছি, এরপরে যাব মায়ের পুজো দিতে, মায়ের দর্শন করতে। এখন ঘড়িতে বাজে 3:30। তো আমরা এই বিকেল বেলাতেই যাচ্ছি, কারণ আমাদের দাদা বললো যে এই সময়টাই ফাঁকায় ফাঁকায় পুজো দিতে পারবো। তো গতবারেও যখন এসেছিলাম আমরা এরকম বিকেল টাইমটাতেই পুজো দিয়েছিলাম। তো এবারে দেখছি তো বেশ ফাঁকাই আছে আপাতত রাস্তাঘাট, একটু তাড়াহুড়োর মধ্যেই যাচ্ছি যাতে মায়ের পুজোটা ভালো মতন দিতে পারি। তারপরে সন্ধেবেলায় মাকে একটু শীতল ভোগ দেওয়ার ইচ্ছা আছে। তো চলো যাওয়া যাক। পিছনে ওই যে দিদি, মা, সৌভিকদা আসছে, সামনে বাবা, আর দাদা আমাদেরকে নিয়ে যাচ্ছে। এখানে আমরা আমাদের বাড়ির জন্য ডালা, তারপর আমার মা বাবা, দিদির বাড়ির জন্য, আমার ননদের জন্য, সবার জন্য আলাদা আলাদা করে ডালা এখানে রেডি করছি। তো ওই প্রসাদগুলো রেডি হয়ে গেলে আমরা মায়ের মন্দিরে যাব, গিয়ে তারপরে পুজো দেব। চলো তাহলে সব রেডি ফেডি করে নিই, তারপরে গিয়ে কথা হচ্ছে। গরম প্রচুর। হ্যাঁ প্রচন্ড। ফ্যান অফ করে ভয়েস দিতে হচ্ছে, তার জন্য আরো বেশি গরম।
তো আমরা চলে এসেছি একদম মন্দিরের ভিতরে প্রায়, মানে এরপরে গিয়ে হয়তো ফোনটা আমাদের জমা দিয়ে দিতে হবে। আর আজকে কিন্তু একদমই ফাঁকা, দেখো কোনো লাইন নেই, এটাই নর্মাল জেনারেল লাইন। আমি যখনই মোটামুটি আমরা আসি মা এটুকু সাথ দেয় যে শান্তিতে আমার মার কাছে যেতে পারি, তো এটাই ভাগ্য বলতে পারো। তো চলো তাড়াতাড়ি গিয়ে পুজো ফুজো দিয়ে নিয়ে তারপরে কথা হচ্ছে। আগের বারেও এসেছি, মন্দির একদম ফাঁকা ছিল, আর এবারেও তোমরা দেখো মানে একদমই ফাঁকা। মানে মা এমন দিনেই আমাদের ডাকে যাতে মানে ভালোভাবে পুজো দিতে পারি, এটা মায়ের আশীর্বাদ ছাড়া সত্যি সম্ভব নয়। সত্যি দেখো ওইদিকে ওরা এগিয়ে গেছে, চলো তো চলো। দেখো আমরা মন্দিরের একদম লাস্ট গেটে চলে এসেছি। এইখানেই কিন্তু তোমাদের ফোন জমা দিয়ে দিতে হবে। ওই যে পিছনে সিকিউরিটি গার্ড দেখছো, ওদের কাছে ফোন, ক্যামেরা বা তুমি যাই আনো তোমাকে কিন্তু ডিভাইস জমা দিয়ে দিতে হবে। তো যাওয়ার আগে ভাবলাম মায়ের জন্য এখান থেকে মালা আর দুটো পদ্ম ফুল নিয়ে যাই। জয় মা তারা, জয় মা তারা। হ্যাঁ এই তো আসো, আমরা পুরো ফাঁকায় ফাঁকায় পুজো দিয়ে বেরিয়ে গেছি। খুব ভালো করে পুজো দিয়েছি। গতবারেও এত ভালো করে মানে এত ফাঁকা ছিল না, আর একটুখানি ভিড় ছিল, এবারে একদম। আর পাপা দাদাকে একদম কোলে করে নিয়ে মাকে টাচ করিয়ে স্পর্শ করিয়ে পুরো পুজো করেছি, মানে খুবই খুবই মজা হয়েছে। শান্তি মানে আর কিছুই না, একদমই। হ্যাঁ মানে আশাটা একদম সার্থক হয়েছে, মানে মা ডাকলে মা চাইলে সত্যি সব হয় একদম। ওই ঘরে এসে এখানে লাইট কম, লাইট কম। এসে গেছে পাপা সোনা। তো এখন আমরা বেরোচ্ছি হচ্ছে সন্ধ্যেবেলা মায়ের শীতলভোগ দেওয়ার জন্য। তো আমাদের একটা টাইম বলে দিয়েছিল, সেই টাইমে ওখান থেকে ফোন করেছিল যে পুরোহিতকে দিয়ে আমরা পুজো করিয়েছি। তো এখন মা বাবা পাপা নেমে গেছে, আমার কোলে এখন তাতাপুরি, দিদি, আমি, সৌভিকদা, রূপ সবাই মিলে যাচ্ছি হচ্ছে মন্দিরে, গিয়ে হচ্ছে মায়ের শীতলভোগটা দেব, আর সেই মুহূর্তটাও তোমাদের সাথে ভাগ করে নেব। আমরা এখানে সবাই মিলে বেরিয়ে পড়েছি মায়ের মন্দিরের উদ্দেশ্যে। আমরা যে হোটেলটায় আছি সেই হোটেলটার নাম হচ্ছে আদর্শ লজ। এখান থেকে মন্দিরের ডিস্টেন্স হাঁটা পথে হয়তো 4 থেকে 5 মিনিট লাগবে। আর এই হোটেলটা চুজ করার আরেকটা কারণ, গতবারেও আমরা এখানে এসেছিলাম, এখানকার স্টাফেদের বিহেভিয়ার থেকে শুরু করে হোটেলটা কিন্তু ভীষণ ভালো। তো এই দেখো এটা হলো পুরো কিন্তু মানে বসার জায়গা, মানে যেখানে যা লাইন দিয়ে লোকের এত কষ্ট হয় বলে এখানে বসার অ্যারেঞ্জমেন্টও করা আছে, কিন্তু আজকে টোটালি পুরো জায়গাটা ফাঁকা। সন্ধ্যাবেলা একটা দুটো লাইন পড়েছে। দেখতেই পাচ্ছ তোমরা মন্দিরে কিন্তু লাইন পড়ে গেছে, যত রাত বাড়বে লাইনও কিন্তু তত বাড়বে। তো তোমাদেরকে একটা সিক্রেট বলে দিই, তারা মায়ের কাছে এসে ভালোভাবে যদি তোমরা পুজো দিতে চাও তাহলে বেস্ট টাইম হচ্ছে কিন্তু দুপুরবেলা। দুপুরবেলা 3টে, 3:30 থেকে 4টের মধ্যে মন্দির বেশ ফাঁকা পাবে। আর যদি দিনটা সোম, বুধ আর শুক্র হয় তাহলেও কিন্তু তোমরা এরকম ফাঁকায় ফাঁকায় পুজো দিতে হবে। এখান থেকে আমরা যেটা শুনেছি সেটাই তোমাদের সাথে শেয়ার করছি। মঙ্গল আর শনিবার করে কিন্তু তারাপীঠে ভীষণ ভিড় হয়, সবাই চায় মঙ্গল শনিবার করে তারা মায়ের কাছে এসে পুজো দেবে, তাই এই দুদিন কিন্তু খুব ভিড় হয়। ফাঁকায় ফাঁকায় পুজো দিতে গেলে সোম, বুধ আর শুক্র, আর টাইমটা 3:30 থেকে 4টের মধ্যে। তো দেখো এখন আমরা এসেছি শীতল ভোগের জন্য, তবে এখানে একটা নিয়ম আছে, সেই নিয়মটাও তোমাদেরকে একটু বলে রাখি। শীতল ভোগ যে আমরা দিয়েছি, ভোগের সময় কিন্তু কাউকে মায়ের মন্দিরে ঢুকতে দেয় না, তাই যে পুরোহিতের সাথে যোগাযোগ করে আমরা পুজো দিয়েছি ওনার হাত দিয়ে শীতল ভোগ পাঠিয়েছি। তো উনি শীতল ভোগ দিয়েছেন। এখন দেখো এই যে মন্দিরের, আমরা নাট মন্দিরে চলে এসেছি, মন্দিরের মেন গেটটা বন্ধ, মানে এখন ভিতরে ভোগ দেওয়া হচ্ছে। তো ভোগ হয়ে গেলে উনি ওটা বাইরে নিয়ে আসবেন, তারপরে সেই ভোগ আমরা সবাইকে বিতরণ করব। এটা কি হচ্ছে? বাবার কোলে ওটা কাঁদে কেউ? হ্যাঁ, জয় জয় তারা। আর তুমি কি দেখো কুটুরাম?
নাট মন্দিরে কিছুক্ষণ অপেক্ষা করার পর যখন অ্যানাউন্সমেন্টে শুনলাম মায়ের ভোগ দেওয়া হয়ে গেছে, তখন আমরা সোজা চলে এলাম এই গেটে। আমাদের ঠাকুরমশাই বলেছিলেন এইখানে অপেক্ষা করতে। আর আমার ভীষণ ইচ্ছা ছিল আমি পাপাকে নিয়ে যখন প্রথম মায়ের কাছে পুজো দিতে আসবো তখন আমি ভোগ দেবো। তো সেই ইচ্ছা যে আমার পূরণ হয়েছে, এ যে আমার কি ভালো লাগা তোমাদের বলে বোঝাতে পারবো না। তো দেখো ভোগ চলে এসেছে, আমার 2 ছেলের নামে 2 থালা ভোগ। বলে ভোগ দর্শনে দুর্ভোগ কাটে। তো এই সেই মুহূর্তটা, মায়ের ভোগ এসেছে। এইটা যে কি খুশির আনন্দের মুহূর্ত, আমি যে মাকে ভোগ দিতে পেরেছি, এর থেকে ভালো লাগা বোধহয় আমার এই জীবনে আর কিছু নেই। তো যাই হোক, মাকে ভোগ দিয়ে এবার এই ভোগ আমরা সবাইকে বিতরণ করব। এই এক আনন্দর মুহূর্ত আমার 2 ছেলের মাথায়ও দেখো ভোগ টেকিয়ে দিয়েছে, তার সাথে আমাদের সকলের মাথায় ভোগের থালা টেকিয়ে দিয়েছে। আমরা চেয়েছিলাম একটু মাকে ভালোভাবে সুন্দর করে গুছিয়ে ভোগ দিতে। আর সন্ধেবেলা যে ভোগটা দেয় সেটার নাম শীতল ভোগ। তার মধ্যে থাকে লুচি, সুজি, নানা রকমের মিষ্টি, বাতাসা, নানা রকম ফল, সব কিছু অ্যারেঞ্জমেন্ট কিন্তু এই ঠাকুরমশাই করে দিয়েছেন। তো আরও ইচ্ছা আছে মাকে অন্নভোগ দেওয়ার, সেটা দিতে গেলে দুপুরবেলা দিতে হয়। তবে সেটা তো এবারে আর সম্ভব হলো না, কারণ আমাদের আস্তে আস্তে হোটেলে ঢুকতে ঢুকতে একটু দেরি হয়ে গেছিলো। অন্নভোগ দিতে গেলে একটু ভোরবেলা যদি ঢুকে যাই বা আগের দিন যদি আসি, তবে অন্নভোগটা দেওয়া সম্ভব হয়। তো ঠিক আছে, পরের বারে এসে নিশ্চয়ই মাকে অন্নভোগ দেবো। এখন ওদের বাবারা মাথায় করে ভোগ নিয়ে এগিয়ে যাচ্ছে। আমরা একটুখানি এগিয়ে গিয়ে আর একটা মন্দিরের পাশের জায়গা থেকে ভোগ দেব। আর আমাদের ভোগের সাথে সাথে দেখো পিছন দিয়ে অনেক লোকজন চলে যাচ্ছে সেই ভোগ নেবে বলে। দেখো একটা জিনিস আমি খুব মানি, যে ঈশ্বর সাথ না দিলে না কোনো কিছু সম্ভব হয় না। কারণ এই তারাপীঠে গত বছর এসে আমি শুনে গেছি, যেখান দিয়ে আমি ভালোভাবে পুজো দিয়ে গেছি, সেখানে আমি শুনে গেছি যে বহু মানুষ পুজো দিতে পারেনি, 1000 টাকার ভিআইপি টিকিট দিয়েও পুজো দিতে পারেনি। সেখানে আমি গত বছর ভালোভাবে পুজো দিয়েছি, এবছর আরও ভালোভাবে পুজো দিয়ে মাকে যে ভোগ দিতে পারলাম, মায়ের আশীর্বাদ না থাকলে এই দিন কিন্তু দেখা আমার পক্ষে সম্ভব ছিল না। আর পাপার এটা আমি চেয়েছিলাম জন্মদিনের আগে, মানে পাপার 1 বছরের আগেই আমি এই ভোগটা দিই। তো সেটা আমি দিতে পেরেছি, এটা আমার ভীষণ রকম ভালো লাগা। আপনারা একটা করে লুচি নেন, ভাগ করে ভালো লাগলো তো? হ্যাঁ, দায়িত্ব কি বললাম ঠাকুর দাদা নিয়েছি, দায়িত্ব পালন করবো। তোমার নামটা তো তোমার জানা হয়নি তখন। আমার নাম ভালো নাম সৌমিক মুখার্জি, ডাক নাম বাপ্টু। আর তোমাদের স্টলের এটার নাম কি জানো? আমাদের দোকানের নাম হচ্ছে শান্তিময় পূজা ভান্ডার। ঠিক আছে, মোবাইল নাম্বারটা বলে দাও। আমার মোবাইল নাম্বার হচ্ছে 6297476326। যখন আসবেন আসার আগে ফোন করবেন। আমাদের দোকানের নাম হচ্ছে শান্তিময় পূজা ভান্ডার। যে নাম্বারটা বললাম সে নাম্বারে ফোন করবেন, আপনাদের সমস্ত রকম ব্যবস্থা করার চেষ্টা আমরা করব। দাদা ভাইদের যেরকম করলাম আপনারা
যারা আসবেন তাদের ব্যবস্থা আমরা। সত্যি খুব সুন্দর ব্যবস্থাপনা ছিল একদম, মানে আমরা যা যা এক্সপেক্ট করিনি তাই দাদা করে দিয়েছে খুবই ভালোভাবে। মানে আগে তো তবু ছবি ফবি তোলা যেত, এখন নিয়মের পরিবর্তন হয়েছে, এখন কেউই এটা করে দিতে পারবে না, বাট সত্যিই অসাধারণ। এদিকে পিছনে মায়ের মুখ, এখানে তাতাপুরি, যা ওদিকে দুজন দাঁড়াও, পিছনে মন্দির নিয়ে তোমাদের কেটে নিই। যাও 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 দাও। তারা পরবর্তীকালে আসে, ব্যবহারই সব কিছু মানুষ। একদম একদম ঠিক আছে, আসবেন আবার দেখা হবে, নিশ্চয়ই দেখা হবে। কাজেই চলে যাবো। হ্যাঁ হ্যাঁ, জয় মা তারা। চলো। মন্দির থেকে বেরিয়ে আমরা আশেপাশের দোকানগুলো দেখছিলাম। মন্দির সংলগ্ন অনেক দোকান আছে, যেখানে মায়ের ফটো থেকে শুরু করে ঠাকুরের বাসন, ব্যাগ, বাচ্চাদের জিনিস, অনেক ধরনের জিনিস পাওয়া যায়। আমরা বাঙালিরা যেখানেই যাই সেই জায়গা থেকে একটা স্মৃতি নিয়ে আসা আমাদের একটা স্বভাব বলতে পারো, যে সব সময় আমরা সব জায়গার থেকে একটা স্মৃতি সংগ্রহ করি। আমি তো স্পেশালি যেখানে যাই কেনাকাটা না করলে আমার মনের শান্তি হয় না। তো তারাপীঠে তো আগেও আসা, তো আগের বারেই ভেবেছিলাম মায়ের একটা বড় ছবি নেব, তো তার জন্যই আশেপাশের দোকানগুলো দেখছিলাম। আর জানো তো তারাপীঠের মিষ্টি কিন্তু খুব বিখ্যাত। দেখো এখানে কত বড় বড় সাইজের ল্যাংচা, 20 টাকা মাত্র পিস। এইগুলো দেখো 10 টাকা। আমাদের কলকাতায় কিন্তু এত কমে মিষ্টি পাওয়া যায় না। 5 টাকা 10 টাকায় তো মিষ্টি নেই, কিন্তু এখানে দেখলাম 5 টাকা 10 টাকা 20 টাকায় বেশ ভালো ভালো সাইজের মিষ্টি, আর সেই মিষ্টি বিক্রিও হচ্ছে কিন্তু। তো আমরা কিছুক্ষণ এখানে ঘোরাঘুরি করলাম, করে চলে যাচ্ছিলাম হোটেলে, কারণ বাচ্চাদের নিয়ে বেরিয়েছি, তো একটু গিয়ে ফ্রেশ হয়ে আবার একটু ওদের খাইয়ে নিয়ে তারপরে বেরোবো। যেহেতু আমরা একদিনের জন্যই তারাপীঠে এসেছি, তো কালকেরই চলে যাব সকালবেলা শান্তিনিকেতনে। তাই টাইম খুব কম, তো এই রাত এখন নিয়ে ছেলেকে এখন ব্যাগও গোছাতে হচ্ছে, এখানে পুরো মেসি অবস্থা। ওদিকে ওর হচ্ছে কি বলবো, ইলেকট্রিক কেটেলে রান্নাও করতে হচ্ছে খিচুড়ি, আর তাছাড়া আবার আমাদের কোথাও এলে শপিং না করলে সেই জায়গাটাই ঘোরা ইনকমপ্লিট হয়ে থাকে। তো গত বছরেও যখন আমরা এসেছিলাম তারাপীঠে, একটা খুব ইচ্ছা ছিল তারা মায়ের একটা বড় ছবি নেব, তো সেটা নেওয়া হয়ে ওঠেনি। নিয়েছিলাম মাঝারি সাইজের, তবে এবারে ইচ্ছা আছে একটা বড় ছবি নেওয়ার, তো তার জন্য তাড়াহুড়ো করছি। কটা বাজে এখন? 9:30 বেজে গেছে না? 9:30 বাজে। তো দেখি কোনো দোকান যদি খোলা টোলা থাকে সেখান থেকে তারা মায়ের 9:32। তাহলে বেরোই, চলো 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 চলো, লেটস গো। ওই যে তোমাদের বললাম যে তারা মায়ের একটা বড় ছবি নেওয়া বাকি আছে, তো সেটা নিতেই এসেছি। আমার অনেক দিনের শখ আমাদের সিঁড়ি দিয়ে উঠেই একদম ফ্রন্ট গেটে মায়ের একখানা বড় ছবি টাঙাবো, তো সেই ছবিটাই নিতে এসেছি। আর কি বলতো, এই এত ছবি দেখে আমি অ্যাকচুয়ালি বুঝতে পারছিলাম না কোনটা নেব না নেব। একটা খুব পছন্দ হয়েছিল স্টোন দেওয়া, তবে সেটাই আবার আলো জ্বলে না। আর একটা দেখলাম বড় ছবি, তাতে আবার আলোও জ্বলে, তো সেটা দেখে এত ভালো লাগলো বললাম যে না ওটাই নিই। এছাড়াও তুমি যা ফটো পছন্দ করবে ওরা কিন্তু ইনস্ট্যান্ট বানিয়ে দেয়, কিছুক্ষণ দাঁড়িয়ে থাকলে। এই যে দেখো একজন দাদাভাই এরকম ফটো নিচ্ছে, তো যেটা তোমাদের পছন্দ হবে সেটা সেই রকম তোমার পছন্দ অনুযায়ী সাইজে ওরা কিন্তু বানিয়ে দেবে। এবং দামগুলো কিন্তু বেশ রিজনেবল। আমার দাম তো খুব একটা আহামরি বেশি লাগেনি, যেরকম হয় যে ঘুরতে এলে বেড়াতে এলে সেই সমস্ত জায়গায় দাম বেশি, কিন্তু তারাপীঠের দাম আমার একদম ঠিকঠাক লেগেছে। এরপরে আমরা দেখছিলাম একটু ঠাকুরের বাসন। ঠাকুরের বাসনেরও অনেক ভ্যারাইটি আছে, মানে দেখলে জাস্ট চোখ জুড়িয়ে যাবে। আর দেখো এর সাথে সাথে মায়ের পা আর জবা ফুল বেলপাতা দিয়ে একটা থালাও বিক্রি হচ্ছে। এখানে এই যে ফুল আঁকা আঁকা থালাগুলো আমার এত ভালো লাগছিল। আর পিছনে দেখো তারা মায়েরও পিতলের অনেক বড় বড় মূর্তি আছে, তো নিজেদের পছন্দ মতন কেনাকাটা করতে পারবে। আমরা খুব বেশি সেভাবে কেনাকাটা করতে পারিনি, কারণ বাচ্চা দুটো কোলে ছিল, তাছাড়া লাগেজও ভারী হয়ে যাবে। তবে যেটুকুনি নেওয়ার টুকটাক নিয়েছি। ওভারঅল তারাপীঠ ট্রিপটা কিন্তু ভীষণ ভালো কাটলো। এরপরে কালকের যাব হচ্ছে আমরা শান্তিনিকেতন। তো শান্তিনিকেতনে গিয়ে কি কি করলাম, কিভাবে ঘুরলাম, সেটাও নিশ্চয়ই তোমাদের সাথে শেয়ার করব। এই ব্লগটা কেমন লাগলো সেটা জানাতে অবশ্যই ভুলো না। ভালো লাগলে একটা লাইক, শেয়ার আর কমেন্ট করে দিও। আর প্রতিটা ভিডিওর আপডেট পেতে পাশে থাকা বেল আইকনে ক্লিক করো। জয় মা তারা।